সকলের উপর শান্তি বর্ষিত হোক। আজকে আমাদের ৫৮তম ব্যাচের তৃতীয় ক্লাস, মেবি কেমন তৃতীয় ক্লাস। তো আজকের ক্লাসে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করছি। আপনারা তো শুনলে অনেকে অবাক হবেন যে তৃতীয় ক্লাসে আমরা মোবাইল খোলা এবং বা সার্কিটে চলে আসছি আমরা কারণ হচ্ছে যে এটি একটা প্র্যাকটিক্যাল জগৎ। এখানে যদি প্র্যাকটিক্যাল বিষয়টাকে হাত দেওয়া না হয়, থিওরিক্যাল বিদ্যা আসলে কোনো কাজে লাগবে না এটা। তো অহেতুক থিওরিক্যাল বিদ্যা দিয়ে থিওরিক্যাল শিখিয়ে টাইম পাস করার পক্ষপাতী আমরা নই। তা আজকে আমাদের ক্লাসে যে বিষয়টা থাকবে, প্রথম শুরুতেই আমি সিলেবাসের সাথে সামঞ্জস্য রেখেছি। সিলেবাসে আমাদের রয়েছে মোবাইলের বোর্ডের পরিচিতি। বোর্ড মানে মিডল পার্ট, মাঝখানে মিডল পার্ট, সেটার একটা অংশ আমরা গত পরশু দিন করেছি বৃহস্পতিবারে। আজকে হচ্ছে পিসিবি বোর্ড, প্রিন্টেড সার্কিট বোর্ড। তাহলে কয়েকটা বোর্ড দিও আমাকে, চায়না অ্যান্ড্রয়েড। তো এই যে চায়না ফোন, এই চায়না ফোনের যে বোর্ড, সেই বোর্ডের পরিচিতি করাবো আমরা। সেই বোর্ডের যে আইসি, বিভিন্ন যে আইসি তার পরিচিতি থাকবে, বিভিন্ন সেকশন ওয়াইজ পরিচিতি থাকবে, কোন কোন সেকশনে কোন কোন আইসি থাকে তার পরিচিতি থাকবে, এবং আমরা হোয়াইট বোর্ডে আইসিগুলো এঁকে দেবো যাতে খুব সহজেই সেটাকে আয়ত্ত করতে পারে। পরবর্তী সময়টাকে নিয়ে আরও ডিপ প্র্যাকটিক্যাল থাকবে। এরপরে থাকবে সতর্কতা বিষয়, যে এই বোর্ডগুলো কাজ করতে বা বিভিন্ন সেকশনগুলো চিনতে বা বিভিন্ন প্রবলেম সমাধান করতে কী কী সতর্কতার প্রয়োজন আছে। এরপর হচ্ছে শর্ট ফর্ম আছে, শর্ট ফর্মটা লাঞ্চের পরে, যেমন হচ্ছে অ্যাব্রিভিয়েশনগুলো, যে এই যে এসএমডি মানে কি, জিএসএম মানে কি, এলইডি মানে কি, এলসিডির অর্থ কী, এই শর্ট ফর্মের অর্থগুলো। এরপর থাকবে কম্পোনেন্ট পরিচিতি। আজকের ক্লাসের আসলে বিস্তর বিষয়, যদিও সময় সাপেক্ষের বিষয়। তো আমরা শুরু করব যে দ্রুত এদেরকে আস্তে আস্তে আমরা জিনিসগুলো শেখাতে পারি। দ্রুত বলছি এই কারণে, যে সময়টা আমাদের 1 মাস, 1 মাসের মধ্যে আমাদেরকে ফোকাল কিছু শিখতে হবে। যে ফোকাল শিক্ষাটা দিয়ে আমরা প্র্যাকটিক্যালি গিয়ে ইনকামটা করতে পারবো। দিন শেষে টাকাটা ইম্পর্টেন্ট। দিন শেষে যদি কেউ ঘরে টাকা নিয়ে যেতে না পারে, তাহলে তার সফলতার কোনো ভিত্তি নেই আসলে। তো যথারীতি আজকে আমরা প্রথমেই শুরু করব মিডল পার্ট দিয়ে। এই ফোনগুলো খোলা আছে। যেহেতু আমাদের সমাজে সচরাচর বেশিরভাগ ফোনগুলো চায়না ফোন, এটা একটু খোলো, বেশিরভাগ ফোনগুলো চায়না ফোন, সেক্ষেত্রে চায়না ফোনের পার্টস চেনা বা বোর্ডের বিভিন্ন সেকশনগুলো চেনা গুরুত্বপূর্ণ। যদি আমি ব্র্যান্ড ছাড়া কাজ করি না, আমরা আইফোন, স্যামসাং, এমআই, অপ্পো এই জাতীয় ব্র্যান্ডগুলো কাজ করি আমরা, চায়নাটা টোটালি করি না আমরা। কিন্তু যারা ট্রেনিং আমাদের এখান থেকে করছে তাদের কিন্তু কাজগুলো করতে হবে। গুড। এই ফোনগুলো যারা খুলেছিল বৃহস্পতিবারে, সকলকে ধন্যবাদ যে তারা ফোনগুলো খোলার পরে আমি যেভাবে বলেছিলাম ঠিক অনেকটা তারা মেনটেন করেছে এবং বিভিন্ন ফোনগুলো প্রায় স্ক্রুগুলো লাগিয়ে রাখছে। গুড। ওদের জন্য একটা তালি হবে, তোর জন্য। গুড। নিজেদের জন্য নিজেরা। গুড। তালি বাজাতে পারে না তোমরা আবার? এই তো গুড গুড। তো কেন এই যে প্রথম থেকে যে নিয়মটা ফলো আপ করছে, এই জায়গায় একটা করে নাই, এটার মতো কোনো স্ক্রু লাগায় নাই উপরে, ছিল না? না, আচ্ছা গুড, ছিল না বলছে। গুড। থাকলে ভালো, না থাকলে আরও ভালো, অসুবিধা নেই। ওকে, তাহলে প্রথমে আমরা এই চায়না ফোনটা আসি। এটা একটা সিম্ফনির ফোন, না মাইক্রোম্যাক্স C1। এই যে এক্সাম্পল এখানে দেখো, এই যে বোর্ডটা আছে, এই বোর্ডের সাথে অনেকগুলো জিনিস বাহ্যিক সংযুক্ত আছে। বাহ্যিক মানে বাহিরের সংযুক্ত আছে। সবসময় সার্কিটের ভিতরে পার্ট সংযুক্ত বিষয়টা এমন নয়। আমি এই ফোনটা এক্সাম্পল, এই ফোনটা আমি খুললাম ডিসপ্লের জন্য। কিসের জন্য? ডিসপ্লের জন্য। এখন ডিসপ্লে খুলতে গিয়ে প্রথমে আমি এই অ্যান্টেনাটা ছিঁড়ে ফেললাম, একটা প্রবলেম বেড়ে গেল। এরপর আমি ভলিউম রিবনটা ছিঁড়ে ফেললাম, 2টা প্রবলেম বেড়ে গেল। এখন এরপর আমি ডিসপ্লে লাগালাম, লাগালাম, যাই করলাম আর না করলাম, কিন্তু এই যে অ্যান্টেনা ছিঁড়ে ফেললাম, এটার জন্য আমাকে ব্যাক পাইতে হবে। আমি যে ভলিউম রিবন ছিঁড়ে ফেললাম, যদি ভলিউম রিবনটা বানাইতে না পারি, তাহলে এটার জন্য খবর আছে, কারো কিছু দৌড়াইতে হবে বা ভলিউম খুঁজতে হবে, লাগাতে হবে, কাস্টমারে ফোন দিবে না, একসাথে সমস্যা। চলে আসো, সমস্যা নেই, এটা বলবো আমরা। তো এই সমস্যা না পড়ার জন্য ওই কি, এই ফোনটি খোলার জন্য সতর্কতা বা সেফটি ফার্স্ট। আমরা রাস্তা যখন হাঁটি, আমরা এই গাড়ির সামনে দিয়ে দৌড় দিয়ে চলে যাই, হ্যাঁ? তাহলে কী হইতো? গাড়ি আমার উপর দৌড় দিয়ে চলে যেত। সেফটি ফার্স্ট, নিজের বেলা সেফটি, তাই না? খাওয়ার সময় কী করি? ভাত এভাবে নিয়ে একটু মুখে ঢুকাই দিই, আমরা অল্প অল্প করে খাই, তাই না? প্রয়োজন মতো পানি লাগলে পানিও খাই, তাই না? চা কী করি? গরম চা প্রথমে নিয়ে গড়গড় করে মুখে ঢেলে দেই। তাহলে জীবনের সব জায়গায় যদি আমরা সেফটিটা ফলো আপ করি, তাই তো, তাই না? আমরা ঘুমাই কোথায়? খাটের উপরে, নাকি রেলিংয়ের উপর শুয়ে থাকি, তাই তো? তা আমরা সব জায়গায়, আমরা বাথরুম করি কোথায়? রাস্তার মাঝখানে, কোথায় কমেডি করে জিজ্ঞে করি। মানে এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোতে আমরা কিন্তু সংবেদনশীল, যথেষ্ট সংবেদনশীল। কিন্তু আমরা যখন
কাজের মধ্যে প্রবেশ করি, আমি খুব খেয়াল করি, আমি খুব দুঃখ পাই, অনেকজন খেয়াল করি যে কাজের মধ্যে যে যখন সে আসে তখন তার হাতে সময় নেই আর, তখন মনে হয় সে মানে মহাব্যস্ত, খুলতে গিয়ে টানাটানি করে ছিঁড়ে ফাটে একটা অবস্থা শেষ। কাস্টমার ডিসপ্লে লাগিয়ে দিয়েছে, এরপর সে আর ভলিউম যেটা ছিঁড়েছে সেটা লাগাতে পারে নাই বা খুঁজে পায় নাই, কোনো একটা সুইচ দিয়ে একটা পাওয়ার সুইচ টেনে কাস্টমারকে দফা দফা করেছে। না, একটা মোবাইল যখন তোমার হাতে আসবে তোমার কাছে ফোনটির সমস্ত দায়িত্ব চলে আসছে। ফোনটা গ্রাহকের হতে পারে, দায়িত্ব কার? আমাদের। তো এখানে এই বোর্ডটা যদি আমরা দেখি, এর অনেকগুলো ক্লিপ আছে, এ একটা আছে, এ একটা আছে, এ একটা আছে, এ একটা আছে। এক্সাম্পল আমরা এখন একটা, দুটা, তিনটা, চারটা ক্লিপ পেয়ে গেছি। এটাকে আমরা বলছি ক্লিপ, কানেক্টর নয়, ক্লিপ। কানেক্টর হচ্ছে যেটার উপরে ক্লিপ কানেক্টর বসবে, আর ক্লিপ হচ্ছে যেটা ক্লিপ খুলে রিবনটা ঢুকিয়ে আবার ক্লিপটা কি হতে হবে? লাগাতে হবে, সেটাকে আমরা ক্লিপ বলছি। এটার মধ্যে কোনো, এটার মধ্যে এইটা হচ্ছে শুধু কানেক্টর, এই কানেক্টর তুলেছি ব্যাস আবার লাগাই দিব। কিন্তু এই যে ডিসপ্লেটা ক্লিপ, পাওয়ার সুইচটা ক্লিপ, এই ক্লিপটা খুলে দেন তারপরে আমরা এই ডিসপ্লের সাথে খুলতে পারবো। এই ক্লিপটা খুলেই পাওয়ার সুইচ রিবনটা আমরা খুলতে পারবো। অযত্ন অবহেলায় আমাদের জীবনের যতগুলো লস আমরা দিয়েছি, ক্ষতিগ্রস্ত আমরা হয়েছি, ক্ষতিপূরণ আমরা দিয়েছি, 90% আমাদের অবহেলার জন্য, অবহেলা অযত্নর জন্য। যেখানে মানব দেহ অযত্ন অবহেলার জন্য নষ্ট হয়ে যায়, সেখানে একটা সার্কিট বা একটা মোবাইল অবহেলা অযত্ন নষ্ট হয়ে যাবে। তুমি এলাকায় দোকানদারি করতেছো, তখন দোকানের সামনে রাস্তা, মেন রোড, তুমি একটা বোর্ড এখানে রেখে দিবা 5 দিন, 7 দিন, 10 দিন, এরপর দেখবে এখন ধুলা জমে গেছে। এই ধুলার জন্য অনেক সমস্যা হয়ে যাবে। 1 নাম্বার, ফোনটার ক্যামেরা গোলা হয়ে যাবে। 2 নাম্বার, বিভিন্ন কারেন্টার ফাঙ্গাসগুলোতে ময়লা জমে যাবে, অনেক রকম সমস্যা হবে। যাই হোক, তো আমাদের প্রথমে কী করতে হবে? সতর্কতা, সুরক্ষিত, নিজেকে সুরক্ষিত রাখবো এবং যে ফোনটা কাজ করবো তার জন্য শতভাগ সুরক্ষিত আমরা হব। এরপর এই যে ক্লিপগুলো বা এই রিবনগুলো যখন আমরা খুলবো, খোলার সময় খেয়াল করব যে ক্লিপ থেকে আমি খুলছি এই ক্লিপটা পরিপূর্ণ খুলবো, খুলে আস্তে আস্তে টানবো। অনেক সময় অনেকগুলো ক্লিপের সাথে ব্ল্যাক বা হোয়াইট ট্যাপ দেওয়া থাকে, ট্যাপটা উঠানোর সময় ভালো করে খেয়াল করতে হবে যে টুজার দিয়ে ভালো করে ট্যাপটা উঠাই, তারপরে ক্লিপগুলো খুলতে হবে। ঠিক আছে, এরপর দেখো এই ক্লিপ তুলতে না তুলতে দেখলাম কি হবে, নিচে একটা লাগানো আছে। তো আমি এটা তোলার সময় এমনভাবে টান দেওয়া যাবে না যে নিচে কিছু থাকলে তা ছিঁড়ে যাবে। অহরহ এই বর্তমান সময় আমরা যেমনটা কাজ করছি, রিপেয়ার করছি, এক শ্রেণীর টেকনিশিয়ানরা নষ্ট করতেছে এগুলো প্রচণ্ড। আমরা কাজ করতে গিয়ে দেখি, আমরা তো সামনে টেকনিশিয়ানদের কাজ করি, অনেক টেকনিশিয়ানরা কাজ নিয়ে আসে আমাদের কাছে, আমরা খেয়াল করি অনেক টেকনিশিয়ান বহু খুলতে গিয়ে ছিঁড়ে ফেলতেছে, ফেটে মাদার বোর্ড তুলতে গিয়ে মাদার ভেঙে ফেলতেছে। এটা বহু আছে যারা আনস্কিল, অদক্ষ। এই যে তোমরা এই তোরা আজকে পাচ্ছ, মেসেজটা পাচ্ছ, তোমরা কী করবা? ফিল্ডে গিয়ে তোমাদের হাতে নষ্ট হবে হওয়ার সংখ্যা খুব কম। বাট যারা কোথাও স্কিল নেয় নাই, ট্রেনিং নেয় নাই, তারা কী করে? আন্দাজে, অনুমানে, না দেখে না বুঝে খুলে ফেলতেছে। হ্যাঁ, অবিদ্যা কখনো একজন মানুষের কেরিয়ার হতে পারে না। অবিদ্যা অলওয়েজ ধ্বংস, অবিদ্যা পুরো জাতিকে ধ্বংস করে দেয়। তো এই যে বোর্ডটা উঠাবো, উঠানোর সময় চারপাশে খেয়াল করবো, বিভিন্ন লক থাকে, কিন্তু স্ক্রুবের পরেও কী থাকে? লক থাকে, কেচিংয়ের বিভিন্ন লক থাকে। যেমন আইফোন, এই যে আইফোন তুমি যদি খুলবা, আইফোন 5টাতে খুলবা, জাস্ট 2টা স্ক্রু আছে নিচে, বাকি ডিসপ্লেগুলো আর কিছু লাগবে না। কিন্তু বাকি এখানে লক, এখানে লক, এখানে লক, এখানে লক, এই জায়গায় লক, এই জায়গায় লক, সব লক আর লক আর লক। এখন তুমি ধরে টান দিবা, তার সব সিডি ভাই সব চলে আসবে না। এটার পরে যখন আইফোন 7-এ যাবা, তুমি আরও মানে সিনসিয়ার হইতে হবে, তোমাকে আরও সিকিউর হইতে হবে। কেন? 7-এর রেবনটা হচ্ছে এখানে, তুমি কোনো রকম টানটা ব্যস্ত টান দিবা, এক টানে রেবন টান সব ছিঁড়ে চলে যাবে, ফিঙ্গার টিঙ্গার সব একসাথে ছিঁড়ে যাবে। সেটা তো সহজ, কিন্তু সে কাস্টমার আর সে কাস্টমার আর আপন হবে না। সে বলে আমার জিনিস আগের মতো বুঝিয়ে দাও। এখন তুমি একটা ডিসপ্লে তো 4000 টাকা, আইফোন 7-এর ডিসপ্লে 4000 দিয়ে লাগালা, সে পরে কি বলবে? ভাই আমার ফিঙ্গার তো কাজ করে, আমার ফিঙ্গার দিতে হবে। তোমার জান পাতা পাতা হয়ে যাবে, কিন্তু ফিঙ্গার আর হবে না। কারণ ফিঙ্গার, একটা ফিঙ্গার একটাই, ওটার সাথে ফিঙ্গার ছিঁড়ে ফেললে শেষ। সব ফোনগুলোতে, যেমন আইফোনের মধ্যে এই ফিঙ্গার, হোম বটম ফিঙ্গার, একটা বোর্ডের ফিঙ্গার আটটাতে কাজ করবে না। এই ফিঙ্গারগুলো মাদারবোর্ডের সাথে অ্যাটাচ করা। চায়না ফিঙ্গারগুলো ডিফারেন্ট, ওগুলো অন্য ফিঙ্গার এনে যদি ম্যাচ করে রিসার্চ দিয়ে দিলে অ্যাডজাস্ট হয়ে যায়, কিন্তু এগুলো হবে না। যেই মডেলের ফিঙ্গার সেই মডেলের মাদারবোর্ডের সাথে হার্ডওয়্যারের সাথে ম্যাচ করা। ওকে, আমাদের ভিডিওটা লং হয়ে যাচ্ছে, যারা আমাদের ভিডিও দেখছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের এই ক্লাসটা চলছে, আরও প্র্যাকটিক্যাল চলবে। যারা এই বেসে জয়েন করেছেন প্রত্যেকে যাতে আলোকিত হয়, এই কাজটা শিখে যাতে স্বাবলম্বী হয়, পরিবারের আশা ভরসার প্রতীক হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।